এই ভিডিওতে দেখবে একটা ডাবলি লিঙ্কড লিস্টের স্পেসিফিক পজিশনে কিভাবে ডেটা ইনসার্ট করতে পারি। লেটস এজিউম আমাদেরকে এখানে একটা ডাবলি লিঙ্কড লিস্ট দেওয়া আছে যার 4টা নোড দেওয়া আছে। সো এখন আমাদের টাস্ক হচ্ছে যে 2 নম্বর নোডের পর আমাদেরকে একটা ডেটা ইনসার্ট করতে হবে 2 নম্বর নোডের পর। সো বিষয়টা এরকম হবে যে 2 নম্বর নোডের পর আমাদের একটা নিউ নোড ক্রিয়েট হবে, তারপর নিউ নোডে আমরা ডেটা রাখবো, তারপর নিউ নোডের সাথে এটার কানেকশন হবে, এটার সাথে এটার কানেকশনও হবে আর কি। তারপর আলটিমেটলি আমাদের লিঙ্কটা ব্রোকেন হয়ে যাবে, নতুন নোডের সাথে একটা কানেকশন হয়ে যাবে। সো এখন দেখি এটাকে আমরা কিভাবে কোডিংয়ে করব, তারপর আমরা সিমুলেশনটা দেখব যে কিভাবে কি করছি। সো হেয়ার উই গো। সো এটা করার জন্য আমি একটা ফাংশন ডিফাইন করে নিচ্ছি, তার নাম দিয়ে তার ডেটা টাইপ হবে ভয়েড এবং তার নাম হবে ইনসার্ট অ্যাট পজিশন, মানে একটা পজিশনে ডেটা ইনসার্ট করব। ফাংশনের নাম যে কোনো কিছু হতে পারতো, ইনসার্ট অ্যাট পজিশন, POSITION। সো এই ফাংশনের দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে পজিশন আর একটা হচ্ছে ইন্টিজার ভ্যাল, যে আমরা যে ভ্যালুটাকে ইনসার্ট করব ওয়েল। সো এই ফাংশনের ভিতরে প্রথমে আমাদেরকে কয়েকটা ভ্যালিডেশন দিতে হবে, বিকজ ইউজার তো যে কোনো ধরনের পজিশনে দিতে পারে। যেমন ইউজার যদি একটা পজিশন দেয় -1 তো কোনো পজিশন হতে পারে না। তারপর ইউজার যদি এমন একটা পজিশন দেয় যেটা আমাদের লিঙ্ক লিস্টের সাইজের থেকে বেশি, তাহলে তো সেটাকে তো আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। সো এর জন্যই প্রথমে কিছু আমরা ভ্যালিডেশন দিয়ে দেব। সো প্রথমে ভ্যালিডেশনগুলো দিয়ে দিই। সো এখানে একটা কন্ডিশন দেই, ইফ, এখানে পজিশনটা হবে ইফ পজ যদি আমাদের লেন্থ অফ লিস্ট থেকে যদি বড় হয় তাহলে বলবে ইনভ্যালিড পজিশন, অথবা এখানে আমরা অর অপারেটর দেব। আমাদের পজিশন যদি আমাদের 0 অথবা 0 সমান হয়, মানে 0 থেকে ছোট অথবা 0 সমান যদি হয়, তাহলে আমরা এখানে বলবো ইনভ্যালিড পজিশন। মানে এখানে যদি -1 দেয়, -1 থেকে তো 0 অবশ্যই বড়, তাই না? অথবা যদি 0 দেয় তাহলে 0 সমান 0, এরকম যাতে না হয়। সো এখানে আমরা সি আউট করব ইনভ্যালিড পজিশন, এগুলান দেই ইনভ্যালিড পজিশন, POSITION, এগুলান দিয়ে দিই। এই তো নেক্সট আমাদেরকে এখন, এটা হচ্ছে আমাদের ভ্যালিডেশন। নেক্সট আমাদেরকে এখন কিছু কাজ করে নিতে হবে। সো কাজটা হচ্ছে ইফ পজিশন ইকুয়াল যদি 1 হয়, মানে আমাদের ইউজার যদি চায় সে 1 নম্বর পজিশনের ডেটা রাখবে, সো এর জন্য আমরা কষ্ট করে কোড লিখতে হবে না, আমরা আমাদের ইনসার্ট ফার্স্ট এই ফাংশনটাকে কল করে দিলে ও হয়ে যাবে। ইনসার্ট ফার্স্ট মানে 1 নম্বর পজিশনে সে ডেটা রাখতে চাচ্ছে। তারপর এখানে আমরা ভ্যালুটাকে পাস করে দেবো ওয়েল। তারপর এখন আমাদেরকে আরেকটা কন্ডিশন চেক করতে হবে। সো আমাদের পজিশন যদি আমাদের লেন্থ অফ লিস্টে যদি সমান হয়, মানে ইউজার আমাদের লাস্ট নোডে ডেটা ইনসার্ট করতে চাচ্ছে, মানে এখানে ফার্স্ট বলতে এখানে বোঝানো হয়েছে আর লাস্ট বলতে এখানে বোঝানো হয়েছে, জাস্ট এ বিট। ফার্স্ট হচ্ছে এটা, হ্যাঁ, লাস্ট হচ্ছে এটা, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে লাস্ট। আচ্ছা, সো পজিশন যদি আমাদের লেন্থ অফ লিস্টের যদি সমান হয়, তাহলে এখানে আমরা কল করব ইনসার্ট লাস্ট। আচ্ছা এখানে ফার্স্ট হবে, এখানে হবে লাস্ট, আর এখানে হবে ফার্স্ট। সো আমি ইমপ্লিমেন্টেশন একটু গরমের পাখি ফেলছিলাম। আচ্ছা, সো এখানে ফার্স্ট পজিশন 1 মানে হচ্ছে এইটা, যে আমাদের ইনসার্ট লাস্টে, আমরা তো এই দিক দিয়ে ডাটা ইনসার্ট করতেছি ইনসার্ট লাস্টে ফাংশন দ্বারা, এই জন্য এখানে আমি ইনসার্ট লাস্ট ফাংশনটাকে কল করতেছি। অ্যাকচুয়ালি আমাদের ফাংশন হবে ইনসার্ট ফার্স্ট, পরেবার, এটা ফ্যাক্ট না। তো আমরা চাচ্ছি যে ইউজার যদি 1 নম্বর পজিশন দেয়, তার মানে কি আমরা এখানে ডেটা ইনসার্ট করব। সো দ্যাটস ওয়াই এখানে আমরা ইনসার্ট লাস্ট ফাংশনটাকে কল করতেছি, বিকজ আমাদের ইনসার্ট লাস্ট এই ফাংশন দ্বারা আমরা এখানে ডেটা ইনসার্ট করতেছি। ফাংশন নেম ডাজন্ট ম্যাটার এনিওয়ে। তারপর ইউজার যদি এমন একটা পজিশন দেয় যেটা আমাদের লেন্থের, আমাদের এই লিঙ্ক লিস্টের সমান, তাহলে আমরা তো এখানে ডেটা ইনসার্ট করব। সেটার জন্য ইনসার্টের জন্য আমাদের ফাংশনটা হচ্ছে ইনসার্ট ফার্স্ট। সো দ্যাটস ওয়াই এখানে আমি ইনসার্টের ফার্স্টের ফাংশনটাকে কল করতেছি ওয়েল। সো নেক্সট, এখন আমাদের ইউজার তার ইচ্ছা মতো করে একটা পজিশন দেবে, এখন আমাদেরকে অ্যাকচুয়াল কাজটা করতে হবে। সো এর জন্য প্রথমে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিই, ইন্টিজার ইন্ডেক্স, তার ভ্যালু ইনিশিয়ালি আমি 1 দিয়ে রাখতেছি। তারপরে একটা টেম্পোরারি ভেরিয়েবল নেব, তার টেম্প পয়েন্টার, এখানে আমি হেডকে অ্যাসাইন করব। আচ্ছা, তারপর এখানে আমি একটা লুপ এক্সিকিউট করব। কেন লুপ? আচ্ছা, সো কেন কীভাবে কী করতেছে সেটা আগে একটু দেখে নিই। সো লেটস অ্যাজিউম আমাদের এখন ইউজার 3 ইনপুট দিছে, দ্যাট মিনস সে চাচ্ছে যে
1 2 3 মানে এই 3-এর জায়গায় একটা নতুন ডেটা ইনসার্ট করবে, মানে 3 এই নোডটাকে এদিকে সরাই আনবে, নতুন একটা নোড ক্রিয়েট হবে, নতুন নোডের ডেটাকে আমরা এখানে ইনসার্ট করব। ইউজার এরকম কিছু চাচ্ছে। সো আমাদেরকে এখন এই নোডে যেতে হবে, আমাদেরকে এখন এই নোডটাকে যেতে হবে। সো এই নোডটাকে কীভাবে আমরা যাব, আমরা ফার্স্ট নোড থেকে ইউজারের যততম পজিশন দিবে ততর আগ পর্যন্ত আমরা একটা লুপ এক্সিকিউট করবো, মানে এই লুপে এই নোডের আগ পর্যন্ত যাব, কারণ এই নোডের সাথে তো আমাদের নিউ নোডের একটা কানেকশন করতে হবে, তাই আমাদের এই নোডটা প্রয়োজন হবে এবং তার পরবর্তী নোডটাও প্রয়োজন হবে। দ্যাটস ওয়াই আমরা এই নোড পর্যন্ত যাব। আমাদের টার্গেট হচ্ছে এখানে একটা ডেটা ইনসার্ট করা। আচ্ছা, সো এর জন্য একটা লুপ এক্সিকিউট করব। সো এখানে লুপ হোয়াইল, এখানে হবে ইন্ডেক্স ইজ গ্রেটার দেন, আমাদের যতক্ষণ পর্যন্ত পজিশন পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ইটারেট করবো। অ্যাকচুয়ালি post-1 আমরা তো আগের পজিশনে ডেটাটাকে রাখবো। যতক্ষণ পর্যন্ত পজিশন আগ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা লুপটাকে এক্সিকিউট করব। সো লুপটাকে কি এক্সিকিউট করব, টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট, মানে আগের নোড পর্যন্ত আমরা যাবো আর কি। সো আমরা টেম্পের ভিতরে হেডকে রাখতেছি, হেড মানে হচ্ছে ফার্স্ট নোডকে। আচ্ছা, টেম্প ইজ ইকুয়াল টু টেম্প নেক্সট, আর এখানে আমি ইন্ডেক্সটাকে ইনক্রিজ করে দেবো, ইন্ডেক্স প্লাস প্লাস। এই তো আমরা লাস্ট নোড পর্যন্ত চলে আসছি। আচ্ছা, আমাদের ডিজায়ার নোডে। সো এখন আমরা নিউ নোড ক্রিয়েট করব। সো নিউ নোড। সো নিউ নোডের ডেটা পার্টে ডেটা রাখতেছি ভ্যালুটাকে, অ্যাকচুয়ালি এতটুকুই কাজ। আচ্ছা, তারপর এখন আমাদের অ্যাকচুয়াল কাজটা করতে হবে, যে নতুন একটা কানেকশনগুলোকে। তো আগে আমি কোডটা লিখে পরবর্তীতে এটাকে সিমুলেশন করব। তো নিউ নোড যে প্রিপটা আছে, প্রিপ পজিশনে আমরা কাকে রাখবো, টেম্পকে রাখবো তার প্রিভিয়াস পয়েন্টারে। তারপর নিউ নোডের যে নেক্সট পয়েন্টারটা আছে, নেক্সট পয়েন্টারটাকে রাখবো আমি টেম্পের নেক্সটকে। আচ্ছা, তারপর আমাদেরকে টেম্পের নেক্সট নোডে রাখতে হবে নিউ নোডকে। ফাইনালি আমরা নিউ নোডের নেক্সটের প্রিপ পয়েন্টারে রাখবো নিউ নোডকে। সো একটু কমপ্লেক্স মনে হচ্ছে, আমরা সিমুলেশন দেখলে বুঝতে পারবো। আচ্ছা, সো ফাইনালি আমরা কাউন্টারগুলো ইনক্রিজ করে দেব, যেটা দ্বারা আমরা একটা লিস্টের কতগুলো নোড আছে সেটা ক্যালকুলেট করতেছি। এই তো এখানে আমরা নিউ নোডের প্রিপের টেম্প রাখলাম, নিউ নোডের টেম্পের নেক্সট রাখছি, তারপর টেম্পের নেক্সটে নিউ নোডকে রাখছি, তারপর নিউ নোডের নেক্সটে প্রিপে আমরা রাখছি নিউ নোডকে, তারপর কাউন্ট প্লাস প্লাস। আচ্ছা, এখন কোডটাকে রান করে দেখি, তারপরে আমরা সিমুলেশন করব। সো ইনসার্ট অ্যাড পজিশন। সো এখানে আমি 3 নাম্বার পজিশনে দিচ্ছি 500 এই ডেটাটাকে। তারপর আবার ডিসপ্লে ফাংশনটাকে কল করি, সি আউট, এখানে একটা নিউ লাইন দিয়ে ENDL, ডিসপ্লে ফাংশনটাকে কল করি, অ্যালাইনমেন্ট একটু ঠিক করে নেই। সো এখন কোডটাকে যদি রান করি দেখি আমাদের আউটপুট এরকম আসবে, 10 20, তারপর হচ্ছে 500 30 40। এটা হচ্ছে আমাদের এই ডিসপ্লে ফাংশনের আউটপুট, আর এই ডিসপ্লে ফাংশনের আউটপুট হবে 10 20 30 40। তো যদি রান করে দেখি, আচ্ছা ক্লিয়ার করে নেই, সব কিছু ঠিকঠাক থাকলে হবে। কোড ডাম্পড, আচ্ছা আমার কোড একটু ফেল করছে সামহাউ। আচ্ছা, আমি এটাকে কোড ব্লকসে কোডটাকে রান করবো, একটু পজ করে নেই। আচ্ছা, আমি এখানে একটা সিলি মিস্টেক করছি, সেটা হচ্ছে যে আমি নিউ নোড ভেরিয়েবলতে নিয়েছি, বাট আমাদের নিউ নোডের জন্য যে এর নোডের যতটুকু জায়গা ততটুকু জায়গা আমি অ্যালোকেট করে নেই, মানে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নেই, সোজা সবটা হিসাব। সো নিউ নোড ইকুয়াল টু নিউ নোড, জাস্ট এই লাইনটা আমি দিই নেই। আচ্ছা, মানে ইনস্ট্যান্স ক্রিয়েট করা না আসারে আমি এখানে তার ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে চাচ্ছিলাম। আচ্ছা, সো এখন যদি কোডটাকে রান করি, এই যে অ্যাজ ইট ইজ আসতেছে। সো আমাদের আউটপুট হবে 10 20 500 30 40। দেখি এরকম হয় কিনা। এই যে 10 20 500 30 40 অ্যাজ ইট ইজ আমাদের যেভাবে চাচ্ছি ওইভাবে হচ্ছে আর কি। সো এখন যদি আমরা চাই যে আমাদের এই আছে, আমি এখানে আরেকটু নোট বাড়াই, এখানে 50 দিচ্ছি। তো আমি চাচ্ছি 4 নম্বর নোডে আমি 1000 ভ্যালু দিতে,
ভ্যালু এখন আমাদের রেজাল্ট কীরকম আসবে? আমাদের রেজাল্ট আসবে এখন 10, 20, 30, 1000, 40, 50। দেখি এরকম আসে কি না। হ্যাঁ, 10, 20, 30, 1000, 40, 50 মানে আমাদের 4 নম্বর পজিশনে আমরা 1000 ডেটাটাকে আমরা ইনসার্ট করতে পারছি। আচ্ছা, সো এখন আমরা এই কোডটাকে সিমুলেশন করি যে কীভাবে কী করছি। সো প্রথমত এখানে ভ্যালিডেশন দিয়ে দিচ্ছি, সেটা তো প্রথমেই বললাম যে ইউজার যদি পজিশন দেয় আমাদের -1 অথবা এমন একটা পজিশন দেয় যেটা আমাদের নোডের লিস্টে পড়ে না, তাহলে ইনভ্যালিড পজিশন দেব। তারপর যদি পজিশন 1 হয় মানে আমাদের ইউজার চাচ্ছে যে 1 নম্বর পজিশন দিচ্ছে, মানে ইউজার চাচ্ছে এখানে ডেটা ইনসার্ট করতে। তো এখানে ডেটা ইনসার্ট করার জন্য আমাদের ফাংশন হচ্ছে ইনসার্ট লাস্ট, তো সেটা কল হবে আর কি। তারপর ইউজার যদি এমন একটা পজিশন দেয় যেটা হচ্ছে আমাদের এই নোডের সমান, মানে ইউজার চাচ্ছে যে এইখানে ডেটা ইনসার্ট করতে, সো এই জন্য আমাদের ফাংশনটা হচ্ছে ইনসার্ট ফার্স্ট, এই ফাংশনটাকে কল করতেছি। ওয়েল, সো এখন আমাদের ইউজার চাচ্ছে যে 3 নম্বর পজিশনে সেই ডেটাটাকে ইনসার্ট করবে। তো এখন আমাদের এই পোর্শনটুকুকে কাজ এই 3 নম্বর পজিশনের জন্য এই পোর্শনটুকু কাজ করবে। সো এটাকে এখন সিমুলেশন করি। সো প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ইন্ডেক্স, যেটাকে পরবর্তীতে আমরা ক্যালকুলেট করব। এটাকে ক্যালকুলেশনের জন্য এটাকে আমাদের ইউজ হবে। তারপর একটা পয়েন্টার নিচ্ছে হেড, সরি টেম্প। সো টেম্পে আমাদের হেডকে পয়েন্ট করতেছে, টেম্পে আমাদের হেডকে পয়েন্ট করতেছে। তারপর আমাদের এই টেম্পোরার আমাদের হেড থেকে আমাদেরকে ওই পজিশন পর্যন্ত যেতে হবে যে ইউজার কত কত নম্বর পজিশনে ডেটা ইনসার্ট করতেছে। সো এর জন্য আমরা একটা লুপ এক্সিকিউট করতেছি যে আমাদের পজিশনের আগ পর্যন্ত যাবো আর কি। সো এই জন্য টেম্প ইজ ইকুয়াল টু টেম্প নেক্সট করতেছি যাতে পরবর্তী নোডে যায়, আর ইন্ডেক্স এখানে ++ করতেছি যাতে এই ক্যালকুলেশনটা করার জন্য আর কি। এই তো। সো লেটস অ্যাজিউম ইউজার আমাদের এখানে 3 দিছে, যে ইউজার চাচ্ছে যে এই 3 নম্বর পজিশনে সে ডেটাটাকে ইনসার্ট করবে, এই জন্য সে 3 দিছে। সো এখানে আমাদের ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 1, তারপর হচ্ছে আমাদের পস -1 হচ্ছে 2, মানে আমাদের ইউজার আমাদের লুপটা এই পর্যন্ত আসবে আর কি, আমাদের টেম্পোরারি নোডটা। সো লুপের ভিতরে এক্সিকিউট করার পর আমরা এখন অ্যাজিউম করি আমাদের যে টেম্প নামে একটা পয়েন্টার নিয়েছিলাম, এ টেম্প, আচ্ছা টেম্প এখানে পয়েন্ট করতেছে মানে 200 অ্যাড্রেসটাকে। ওয়েল, তারপর একটা নোড ক্রিয়েট করতেছে, নোডের ভিতরে আমরা ডেটা রাখতেছি স্বাভাবিক। তারপর এখন নিউ নোড, যে নিউ নোডটা ক্রিয়েট করছি, আচ্ছা আমাদের নোডটা হচ্ছে লেটস সে এটাকে আমি 5000 দ্বারা ডিনোট করতেছি। যে নিউ নোডের যে প্রিভ আছে, এই প্রিভে আমি এখন টেম্পকে রাখবো। সো এটা হচ্ছে নিউ নোডের প্রিভে আমি টেম্পকে রাখতেছি, মানে টেম্প মানে হচ্ছে 200। দ্যাট মিনস এই নোডের সাথে আমাদের যে নিউ নোডটা ক্রিয়েট করছে এই নোডের সাথে আমাদের এই নোডের একটা সম্পর্ক ক্রিয়েট হয়েছে। আচ্ছা, তারপর কি করতেছি, নিউ নোডের নেক্সটে আমি রাখতেছি টেম্পের নেক্সটকে, মানে নিউ নোডের এটা হচ্ছে নিউ নোডের নেক্সট। সো নিউ নোডের এই নেক্সটে রাখতেছি আমি টেম্পের নেক্সটকে। সো টেম্পের নেক্সট কত? 300। সো দ্যাট মিনস আমি নিউ নোডের নেক্সটে রাখতেছি 300। দ্যাট মিনস আমাদের এই নিউ নোডের সাথে এটারও একটা কানেকশন হয়ে গেছে। আচ্ছা, সো আমি কি করতেছি তারপর টেম্পের নেক্সটে রাখতেছি নিউ নোড। সো টেম্প এটা তো আমাদের টেম্প, সো টেম্পের নেক্সটে রাখতেছি আমি নিউ নোডকে, এটাকে। সো এটা হচ্ছে টেম্পের নেক্সট। সো এখানে 300 জায়গা হবে এখন 500। দ্যাট মিনস আমাদের নোড এটাকে পয়েন্ট করতেছে, আমাদের টেম্পটাকে 200 জায়গায় 500 হয়ে গেছে আর কি। দ্যাট মিনস আমাদের এই লিঙ্কটা ব্রোকেন। আচ্ছা, সো আচ্ছা জাস্ট এখানে 400 হবে না, এখানে অ্যাকচুয়ালি হবে এইটা আর কি, এটাকে পয়েন্ট করবে, এটা মিস্টেক, এটা হবে না, তাহলে তো অন্য নোডে চলে যাবে, এটাকে পয়েন্ট করবে। আচ্ছা, তারপরে কি করতেছে, নিউ নোডের নেক্সটের প্রিভে রাখতেছে নিউ নোডকে। সো এখন নিউ নোড কত, এই নিউ নোডের নেক্সট, এটা হচ্ছে নিউ নোডের নেক্সট কত 300 এর প্রিভিয়াসে রাখতেছি কাকে, নিউ নোডকে, মানে এখানে একটা কানেকশন করতেছি আর কি, এখানে একটা কানেকশন করতেছে। এটা হচ্ছে নিউ নোডের নেক্সটের প্রিভিয়াসকে, নিউ নোডের নেক্সট কত 300 এর প্রিভিয়াসে রাখতেছে আমরা নিউ নোডকে, নিউ নোডের ভ্যালু কত 500 আর কি। দ্যাট মিনস আমাদের এখানে একটা কানেকশন হচ্ছে, এভাবে আর কি আমরা কানেকশনটাকে স্থাপন করতেছি। তারপরে আমরা এখানে কাউন্ট ++ করে দিচ্ছি, কাউন্টের ভ্যালু 1 বাড়িয়ে দিচ্ছি যাতে আমাদের লেন্থের লিস্ট বেড়ে যায় আর কি। এই তো, সেভাবে আমরা দেখলাম যে একটা স্পেসিফিক পজিশনে কীভাবে আমরা ডেটা ইনসার্ট করতে পারি। থ্যাংকস।